আসসালামু আলাইকুম গাইস। যেহেতু এখন রমজান মাস সেহেতু খুব তাড়াতাড়ি রান্না উঠাতে হয়। তো আজকের রান্নায় আমাদের থাকছে আলু বেগুনের তরকারি, লাল শাক, পালং শাক, বাস্তকি শাক, আপনারা চিনেন কিনা বাস্তকি শাক, সেই বাস্তকি শাক এখানে আছে। 3টা শাকের মিশ্রণে একটা শাক রান্না হবে। আর রান্না হবে তেলাপিয়া মাছের ভুনা। আলু বেগুনে পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার পরে যদি আমরা টমেটো দিই সেই আলু বেগুনের তরকারি খেতে অনেক মজা হয়। এই তো হচ্ছে টমেটোগুলো দেখতে খুবই সুন্দর, লাল টকটকে। এই টমেটোগুলো আমরা আলু বেগুনের মধ্যে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা প্রথমে সিদ্ধ করে নিব। চুলাতে জাল ধরে গেছে, তো চুলাটা এরকমভাবে জ্বলছে, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলু বেগুনের তরকারি দেখুন পানিটা ফুটে গেছে, তো একবার নাড়িয়ে দিব। শাকের অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে। যেহেতু রমজান মাস সেহেতু আমার যা একদমই এক ঝাঁকা পেঁয়াজ নিয়ে বসে গেছে, যে এই পেঁয়াজগুলো সব একবারে ছিলে রাখবে কয়েকদিনের জন্য, যাতে কাজটা একটু খুব ছোট হয়। এই তো পেঁয়াজ ছিলছে, একদম বেশি করে ছিলে রাখবে যেন 2-3 দিন চলে যায়। বেগুনের আকারটা এরকম আসছে। এখন আমরা টমেটো দিয়ে দিব। টমেটো আগে থেকে কাটা ছিল। এভাবে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই প্রায় তরকারিটা হয়ে গেছে। জি জি, তাই সত্যি। এই যে বেগুনটা প্রায় হয়ে গেছে। যেহেতু শাক আর আলু বেগুন দুইটা প্রায় একসাথে হয়ে গেছে, তাই একসাথে দুইটারই তেল দিয়ে নিব। এবার পেঁয়াজ ভেজে নেওয়ার পর দুটাতে মিক্সার করে নিব। পেঁয়াজের কালারটা একদম খয়েরি কালার হয়ে গেছে, তো এরকম হয়ে গেলেই তরকারিটা মিক্সার করে নিব। এইভাবে পেঁয়াজ ভাজাগুলো মিক্সার করে নিলাম। এভাবে রান্না আলু বেগুন খুব টেস্ট হয়। বিশ্বাস না হলে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন। শাকেও আমাদের পেঁয়াজ দেওয়া শেষ, তো শাক আর আলু বেগুন রান্না আমাদের কমপ্লিট।
এবারে আমরা তেলাপিয়া মাছের ভুনা করব। তো তেলাপিয়া মাছ প্রথমেই লবণ আর হলুদ দিয়ে মাখানো আছে, তেলও গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এখন মাছগুলো ছেড়ে দেব। এভাবে কিছুক্ষণ মাছগুলো আমরা ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমরা উল্টাই নেব। তেল আগে থেকে যদি আমরা গরম করে নিই তাহলে কোনোভাবেই মাছগুলো লেগে যায় না কড়াইয়ে। আমরা পাটাতে পেঁয়াজ বেটে নিই। আপনারা ইচ্ছে করলে গোটা পেঁয়াজও ভেজে নিয়ে মাছের সাথে রান্না করতে পারেন। পাটাতে পেঁয়াজ বাটা হয়ে গেছে, মাছ আমাদের ভাজা রেডি। তো মাছগুলো উঠিয়ে নিয়ে এবারে পেঁয়াজ ভেজে নেব। মাছ অনুযায়ী পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিব। এভাবে মশলাগুলো একটু কষিয়ে নিব প্রথমে। এবারে মাছ অনুযায়ী পানিটা দিয়ে দিব। পানিগুলো ফুটে যাওয়ার পর সেখানে মাছ ছেড়ে দেব। মাছে দেওয়ার জন্য পানিগুলো প্রায় রেডি, ফুটতে শুরু করেছে। এখন আমরা মাছ ছেড়ে দেব। মাছের আকৃতি এরকম হয়েছে। তো মাছের পানিগুলো ফুটে যাওয়ার পর আমরা কেটে রাখা টমেটোগুলো দিই। মাছের মধ্যে টমেটো দিলে মাছটা অনেক টেস্ট হয়। তো আমরা টমেটো দিয়ে দিলাম মাছে। এভাবে 3-4 মিনিট যদি আমরা তাপ দিই তাহলেই হয়ে যাবে মাছটা রান্না। মাছগুলো রান্না শেষ। মাছের টেস্ট বৃদ্ধির জন্য আমরা আগের থেকে গুঁড়া করে রাখা জিরা দিয়ে দিব। তাহলেই হয়ে যাবে আমাদের ঝটপট তেলাপিয়া মাছের ভুনা। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, তেলাপিয়া মাছের ভুনা। লাল শাক, পালং শাক এবং বাস্তকি শাকের মিশ্রণ, অর্থাৎ শাক ভাজি এবং আলু বেগুনের তরকারি, সেটা অনেক টেস্টি।